আচ্ছা, আমরা এর আগে পর্যন্ত ইন্ট্রোডাকশন টু ডিজিটাল ইমেজ প্রসেসিং এই জায়গাটা মেনলি দেখছিলাম। তো সেখানে আমরা ইমেজ প্রসেসিংয়ের অরিজিন, ইমেজ প্রসেসিং বলতে ঠিক কী বোঝায়, বা ইমেজ প্রসেসিং এই সাবজেক্টটা কভার করতে গেলে আমাদের ঠিক কোন অর্ডারে এগোতে হয়, এগুলো নিয়ে যেমন আলোচনা আমরা করেছি, তেমনই আমরা ইমেজ অ্যাকুইজিশন কীরমভাবে হয় বা কোনো একটা ইমেজকে রিপ্রেজেন্ট কীরমভাবে করা যায়, বা ইভেন কোনো একটা ইমেজের ইন্টেন্সিটি বা রেজলিউশন বলতে কি বোঝায়, এরকম কিছু এলিমেন্টারি আলোচনা করেছিলাম। এবং তারপরে আমরা কোনো একটা ইমেজের যে পিক্সেলসগুলো, সেগুলোর কোনো একটা ইমেজের যে পিক্সেলগুলো, সেইগুলোর রিলেশনশিপগুলো দেখেছিলাম। কেমন? তো আমরা জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, তো আমরা ইভেন তারপরে বেসিক রিলেশনশিপ বিটুইন পিক্সেলস সেগুলো দেখতে গিয়ে নেবার্স অফ আ পিক্সেল বলতে কি বোঝায়, অ্যাডজাসেন্সি বলতেই বা কি বোঝায়, কানেক্টিভিটি বা রিজিয়ান বা বাউন্ডারি বলতেই বা কি বোঝায়, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে থেকে মেনলি ইমেজ প্রসেসিংয়ে যে সমস্ত অপারেশানগুলো, সেইগুলো অ্যাকচুয়ালি শুরু করতে চাইছি, যেখানে আমরা খুব ব্রড ওয়েতে ভাবতে চাইছি যে আমাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে কোনো একটা ইমেজ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ইমেজের কোয়ালিটি এনহান্স করা, মানে কোনো একটা ইমেজের মধ্যে যে ভিজুয়াল ইনফরমেশান রয়েছে সেটাকে আরও বেটার করা, যাতে কোনো একটা ইমেজ থেকে তুমি যে ইন্টারপ্রিটেশনটা ড্র করছো বা কোনো একটা ইমেজ থেকে তুমি যে ইনফরমেশান এক্সট্র্যাক্ট করছো ভিজুয়ালি, সেইটা তুলনামূলকভাবে ভালোভাবে করা যায়। কেমন? তো এই ইমেজ এনহান্সমেন্ট, এটা আমরা মূলত দুরকম ডোমেনে করতে পারি। ইমেজ এনহান্সমেন্ট এটা আমরা মূলত দুরকম ডোমেনে করতে পারি, যার একটাকে আমরা বলি স্পেশিয়াল ডোমেন ট্রান্সফরমেশন, আর আরেকটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি ডোমেন ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্ম ডোমেন ট্রান্সফরমেশন। কোনো একটা ইমেজের এনহান্সমেন্টের জন্য যখন স্পেশিয়াল ডোমেন ট্রান্সফরমেশন করা হয়, তখন কোনো একটা ইমেজে যে পিক্সেলগুলো রয়েছে সেই পিক্সেলগুলোর উপরেই সরাসরি কিছু মডিফিকেশান করে দেওয়া হয়, যাতে ছবিটার ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটা বেটার হতে পারে। আর ট্রান্সফর্ম ডোমেনের ক্ষেত্রে আমরা প্রথমে সেই ছবিটাকে কোনো একটা ট্রান্সফরমেশন ফাংশন কাজে লাগিয়ে ট্রান্সফর্ম করে নিই ইনটু সাম আদার ডোমেন, আর তারপরে আমরা সেই ট্রান্সফর্মড যে ভার্সন অফ দ্য ইমেজ, তার ওপর নানান রকম ধরনের অপারেশন করি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। এবার সেই অপারেশনগুলো পারফর্ম হয়ে যাওয়ার পর আমাকে যদি আবার ছবিটাকে ফেরত পেতে হয়, তাহলে আমাকে আবার ইনভার্স ট্রান্সফরমেশন করতে হয়। তো সেক্ষেত্রে দেখো, ট্রান্সফর্ম ডোমেন ইমেজ এনহান্সমেন্ট বা ইমেজ ট্রান্সফরমেশন মেকানিজমগুলোতে আমরা ভাবতে পারি যে কোনো একটা ইমেজ যদি আমায় দিয়ে দেওয়া হয়ে থেকে থাকে, তাহলে প্রথমে কোনো একটা ধরনের ট্রান্সফরমেশন কাজে লাগিয়ে আমি ছবিটাকে প্রথমে পাল্টে ফেলব বা ছবিটার ট্রান্সফরমেশন করব, তারপরে সেই ট্রান্সফর্মড ভার্সনের উপর কিছু ফার্দার অপারেশন করব, যাতে ছবির কোয়ালিটি ভালো হতে পারে। কিন্তু সেটা করলেই সরাসরি ছবিটা পাওয়া যাবে না। ছবিটা ফেরত পাওয়ার জন্য আমাকে আবার ইনভার্স ট্রান্সফরমেশন করে ছবিটা ফেরত পেতে হবে। এবার এই স্পেশিয়াল ডোমেন যে অ্যাক্টিভিটিসগুলো বা স্পেশিয়াল ডোমেন যে সমস্ত এনহান্সমেন্ট টেকনিক্সগুলো, সেগুলো আমরা মূলত পড়ব। আর তারপরে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন যে সমস্ত ট্রান্সফরমেশনসগুলো বা ফ্রিকোয়েন্সি ডোমেনে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করা হয় কোনো একটা ছবির এনহান্সমেন্টের জন্য, সেগুলোর একটা ওভারভিউ দেখার চেষ্টা করি।
এবার দেখো এই ট্রান্সফর্ম মানে স্পেশিয়াল ডোমেন এনহান্সমেন্ট, আমরা অলরেডি বললাম যে এখানে সেই সমস্ত মেথডোলজিগুলো নিয়ে কাজ করা হবে যে মেথডোলজিগুলোতে কোনো একটা ছবিতে যে পিক্সেল রয়েছে বা পিক্সেল ইন্টেন্সিটি রয়েছে সেটারই সরাসরি কোনো রকম মডিফিকেশান হবে। ধরো জাস্ট বোঝার জন্য যে কোনো একটা ছবিতে যে পিক্সেলগুলো রয়েছে, আমি বললাম যে সেই প্রত্যেকটা পিক্সেল থেকে মেবি আমি 20 বাদ দিয়ে দেবো, যদিও সেটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কারণ কোনো একটা গ্রে লেভেল বা গ্রে স্কেল ইমেজ যদি নিয়ে আমরা কাজ করে থাকি, সেখানকার প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু যদি 256খানা লেভেলের ইন্টেন্সিটি অ্যাকোমোডেট করে, মানে 0 থেকে 255 এরকম কোনো ইন্টেন্সিটি ভ্যালু অ্যাকোমোডেট করে, তাহলে ভেবে দেখো সব পিক্সেল থেকেই যে তুমি 20 বাদ দিতে পারবে এরকমটা নয়, কারণ তুমি 0 to 19 এই পিক্সেল ইন্টেন্সিটিগুলো থেকে যদি 20 বাদ দিয়ে দাও, তাহলে রেজাল্টটা একটা নেগেটিভ ভ্যালু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে হয়তো সেই ধরনের নেগেটিভ পিক্সেল ইন্টেন্সিটিসকে নিয়ে আমরা খুব কিছু একটা করে উঠতে পারবো না। কিন্তু আইডিয়াটা এরকম যে একটা ছবি আমার কাছে আছে, সেই ছবিটার সাইজ ধরে নেওয়া যাক m ক্রস m, মানে m নাম্বার অফ রোজ অ্যান্ড ইন ইচ রো দেয়ার আর n নাম্বার অফ কলামস। আমরা এই m ইন্টু n নাম্বার অফ পিক্সেলসের প্রত্যেকটা পিক্সেলের ওপর বা কালেকশন অফ পিক্সেলের ওপর যদি সরাসরি কোনো ধরনের অপারেশন পারফর্ম করি, তাহলে সেটাকে আমরা স্পেশিয়াল ডোমেন এনহান্সমেন্ট বা স্পেশিয়াল ডোমেন ইমেজ প্রসেসিং বলে রেফার করব। আর যদি সেটা না করে এই পিক্সেলসগুলোকে বা পিক্সেল ইন্টেন্সিটিসগুলোকে কোনো একটা ধরনের ফাংশনের সাহায্য নিয়ে সম্পূর্ণ অন্য ধরনের কোনো ভ্যালুতে আমরা কনভার্ট করে দিই, এবং সেই কনভার্টেড ভ্যালুগুলোর ওপর যদি আমরা ফার্দার কোনো অপারেশন করি, তাহলে সেটাকে আমরা ট্রান্সফর্ম ডোমেন প্রসেসিং বলে রেফার করি। এবার এই স্পেশিয়াল ডোমেন ইমেজ প্রসেসিং বা স্পেশিয়াল ডোমেন এনহান্সমেন্ট, এটার মোটামুটিভাবে দুটো ব্রড ক্যাটাগরি আছে, যার একটাকে আমরা দেখো বলবো ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন, আর আরেকটাকে আমরা বলবো স্পেশিয়াল ফিল্টারিং। এদের ডিফারেন্স কি? দেখো, ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে সবসময় যে অপারেশনটা তুমি করছো সেটা কোনো একটা পার্টিকুলার পিক্সেলের ওপরেই শুধুমাত্র পারফর্ম হবে। মানে ধরো, যদি আমাকে একটা 10x10 কোনো ইমেজ দেওয়া হয়, আমাকে যদি বলে দেওয়া হয় যে তুমি 3,3 লোকেশানে যে পিক্সেলটা রয়েছে সেই পিক্সেলটার সঙ্গে 10 যোগ করে দাও, তাহলে আমরা অপারেশনটা শুধু সেই পিক্সেলের ওপরেই করব, এবং করেসপন্ডিংলি আমরা আবার একটা 10x10 সাইজের ইমেজ পাবো, যে ইমেজের 3,3 লোকেশনের পিক্সেলটা ম্যানিপুলেটেড হয়ে গেছে। এবার এটা তুমি একটা পিক্সেলের ওপর করবে নাকি একটা একটা করে কোনো একটা ছবিতে থাকা সেভারাল পিক্সেলসের ওপর করবে, সেটা নির্ভর করবে কোন ধরনের অপারেশন তুমি পারফর্ম করছো, কেন করছো, সেই দুটো ফ্যাক্টরের ওপর। কেমন? তো যদি আমরা কোনো একটা ইমেজের একটা সিঙ্গেল পিক্সেলের ওপর কোনো ধরনের অপারেশন পারফর্ম করি, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। আমরা পরে পড়ব যে কোনো একটা ইমেজের কন্ট্রাস্ট যদি আমাকে চেঞ্জ করতে হয়, বা কোনো একটা ইমেজের ওপর যদি আমাকে থ্রেশহোল্ডিং করতে হয়, তাহলে বা কোনো একটা ইমেজের যদি হিস্টোগ্রাম অ্যানালিসিস করতে হয় বা হিস্টোগ্রাম প্রসেসিং করতে হয়, তাহলে আমাকে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনস নিয়ে কাজ করতে হবে। whereas স্পেশিয়াল ফিল্টারিংয়ে দেখো আমরা বলছি যে একটা ইমেজের কোনো একটা পিক্সেলের ওপর যখন আমরা কোনো অপারেশন করব, সেই অপারেশনটা শুধুমাত্রই সেই পিক্সেলের ইন্টেন্সিটির ওপর নির্ভরশীল হবে না, রাদার সেই পিক্সেলটার নেবারিং পিক্সেলসগুলো যারা, তাদেরও ইন্টেন্সিটি ভ্যালুগুলোর ওপর ডিপেন্ডেন্ট হবে। মানে মোটা কথা, আমরা কোনো একটা ইমেজের কোনো একটা পিক্সেলের ওপর কোনো অপারেশন করার জন্য শুধু সেই পিক্সেলটাকেই কনসিডার করব না, তার
নেবারহুডে যে যে পিক্সেলসগুলো রয়েছে আমরা তাদেরকেও কনসিডার করব বা তাদের ওপরেও আমরা কোনো অপারেশন করব। তো যদি আমরা সেটা করি তাহলে সেই ধরনের ট্রান্সফরমেশনকে আমরা স্পেশিয়াল ফিল্টারিং বলে নাম দেব। এবার আইডিয়াটা ধরো এরকম যে তোমার কাছে একটা 10x10 ধরো ইমেজ রয়েছে, স্কোয়ার ইমেজ। তুমি বললে যে আমি এই ইমেজের 1,1 যে লোকেশন, সেই লোকেশনে যে পিক্সেল সেটাকে মডিফাই করার জন্য এর 3x3 নেবারহুডে যে যে পিক্সেলসগুলো রয়েছে তাদের অ্যাভারেজ বার করব, আর সেই অ্যাভারেজটাকে দিয়ে 1,1 লোকেশনে যে পিক্সেলটা পাওয়া গেল সেটাকে রিপ্লেস করে দেব। এবার দেখো আমরা যদি ধরে নিই বোঝার সুবিধার জন্য যে কোনো একটা ইমেজের রো এবং কলাম ইন্ডেক্সগুলো 0 থেকে শুরু হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার ইমেজের ফার্স্ট কলামের যে পিক্সেলটা সেটার ইন্ডেক্স হবে 0,0, ফার্স্ট রো সেকেন্ড কলাম এটা হবে 0,1। তো এভাবে ভাবতে গেলে দেখো 1,1 লোকেশনে যে পিক্সেলটা তুমি পাচ্ছ তার যদি তুমি 3x3 নেবারহুডের কথা ভাবো তাহলে নিশ্চয়ই 0, 0, 0, 1, 0, 2, 1, 0, 1, 2, 2, 0, 2, 1, 2, 2 এই 8খানা পিক্সেলকে তুমি ওর 3x3 নেবারহুড পিক্সেল বলে ভাববে। এবার সেই 8খানা পিক্সেলের ইন্টেন্সিটির অ্যাভারেজ কিছু একটা বেরোবে, যা বেরোলো সেটাকে দিয়ে আমরা 1,1টাকে ধরো রিপ্লেস করে দেবো। শুধু তাই নয়, আমরা এই যে 3x3 একটা উইন্ডো তৈরি করেছি সেই উইন্ডোটাকে আবার হয় আমরা রো ওয়াইজ বা কলাম ওয়াইজ শিফট করব, যাতে এর পরের বারে আবার একটা নতুন কোনো সেন্টার পিক্সেল পাওয়া যেতে পারে, তার নেবারিং পিক্সেলসগুলোর অ্যাভারেজ বার করে সেটাকে আবার রিপ্লেস করে দেওয়া যেতে পারে। তো এই পদ্ধতিটাই যদি আমরা গোটা ছবিটা জুড়ে কন্টিনিউয়াসলি ওয়ান আফটার দি ওয়ান কন্টিনিউ করতে থাকি তাহলে সেইটাকে আমরা স্পেশিয়াল ফিল্টারিং বলে রেফার করব। ইনফ্যাক্ট আমরা পরে পড়ব যে কোনো একটা ইমেজের যদি স্মুদিং করতে হয় বা কোনো একটা ইমেজের যদি শার্পনিং করতে হয় তাহলে সেটা করার জন্য আমাকে স্পেশিয়াল ফিল্টারিংয়ের সাহায্য নিতে হবে। এবার দেখো এই যে আমরা স্পেশিয়াল ফিল্টারিং বলছি বা এই যে আমরা ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন বলছি, এই দুটো তো আলটিমেটলি স্পেশিয়াল ডোমেন অ্যাক্টিভিটি। তো আমাকে কেউ যদি বলে যে এই যে তুমি স্পেশিয়াল ডোমেন ট্রান্সফরমেশন করছো সেটার একটা জেনারেল ম্যাথামেটিক্যাল মডেল তুমি এক্সপ্রেস করো, তাহলে দেখো আমরা এই ইকুয়েশন 1-এ যে ভার্সনটা দেখতে পাচ্ছি বা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি সেটাকে স্পেশিয়াল ডোমেন ট্রান্সফরমেশনের জেনেরিক ইকুয়েশন বলে ধরে নেব। দেখো এখানে এফ অফ এক্স কমা ওয়াই, এটা নিশ্চয়ই এফ যদি আমার ইনপুট ইমেজ হয় তাহলে সেই ইমেজের এক্স কমা ওয়াই লোকেশনে যে পিক্সেল ইন্টেন্সিটিটা রয়েছে সেটাকে রেফার করবে। টি এটাকে আমরা কোনো একটা ধরনের অপারেশন বা একটা কোনো ধরনের অপারেটর বলে মনে করব। আমরা ক্লেম করব যে এই টি বলে অপারেটরটাকে যদি এফ ইমেজের এক্স কমা ওয়াই লোকেশনে যে পিক্সেলটা রয়েছে সেটার ওপর অ্যাপ্লাই করা হয় তাহলে ও একটা রেজাল্ট প্রডিউস করবে মেবি জি, সেটাকে আমরা আউটপুট ইমেজের এক্স কমা ওয়াই লোকেশনের রেজাল্ট্যান্ট পিক্সেল বলে তাহলে ধরে নেব। সেক্ষেত্রে আমরা বলবো যে জি এক্স ওয়াই এটা যদি আমার আউটপুট ইমেজ হয়, এফ এক্স ওয়াই এটা যদি আমার ইনপুট ইমেজ হয়, টি যদি আমার অপারেটর হয় তাহলে কোরেসপন্ডিং ইকুয়েশনটা হবে জি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টি ওভার এফ অফ এক্স ওয়াই, যেখানে টিটা হচ্ছে অপারেটর টু অ্যাপ্লাই অন দ্য ইনপুট ইমেজ আর এক্স ওয়াইটা হচ্ছে কোরেসপন্ডিং স্পেশিয়াল কোঅর্ডিনেট। আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেটে এফ ইমেজের যে পিক্সেল ইন্টেন্সিটি পাচ্ছি সেটার উপরে ওই টি অপারেটরটাকে অ্যাপ্লাই করে রেজাল্ট্যান্ট ইমেজে আমরা এক্স ওয়াই স্পেশিয়াল কোঅর্ডিনেটের কোরেসপন্ডিং ইন্টেন্সিটি পাবো জি। কেমন? এবার আমরা
দেখো এটা একটু যদি জেনারেলাইজ করে ভাবি, মানে স্পেশাল ডোমেন অ্যাক্টিভিটি, এটাকে যদি আমরা একটু জেনারেলাইজ করে ভাবি, তাহলে সেটা এই ছবিটার মাধ্যমে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। কীরকম? দেখো আমাকে একটা কোনো ইমেজ দিয়ে দেওয়া হয়েছে, আমরা সেই ইমেজের সাইজটা ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং ধরো m×n বলে মনে করছি, তাহলে নিশ্চয়ই আমার ইমেজটাতে m খানা রো আর প্রত্যেকটা রোতে n খানা করে কলাম আছে। আমরা এটা জানি যে ইমেজ প্রসেসিংয়ে বা ইভেন গ্রাফিক্সে যখন কোনো একটা ইমেজের রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করা হয়, 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, তখন অরিজিনটা দেখো থাকে টপ লেফট হ্যান্ড কর্নারে, করেসপন্ডিংলি হরাইজন্টাল অ্যাক্সিসটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস, এবং তাতে ফার্স্ট যে এই কোয়াড্রেন্টটা তৈরি হয় সেই কোয়াড্রেন্টটাই ইভেনচুয়ালি আমার ইমেজ কোয়াড্রেন্ট এর রোল প্লে করে, বা সেই কোয়াড্রেন্টেই আমার ইমেজের পিক্সেল ইন্টেন্সিটিসগুলো অ্যাভেলেবল। এবার আমরা দেখো ওই ব্লু কালারের যে একটা পিক্সেল দেখতে পাচ্ছি অ্যাট কোঅর্ডিনেট x0 y0, সেটার ওপরে যদি সরাসরি কোনো একটা অপারেশন অ্যাপ্লাই করে দিই তাহলে সেটাকে বলবো ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। সেক্ষেত্রে মানেটা দেখো এরকম দাঁড়াবে যে এফ ইমেজের x0 y0 স্পেশিয়াল কোঅর্ডিনেটে যে পিক্সেল ইন্টেন্সিটিটা ছিল তার উপর কোনো একটা ট্রান্সফরমেশন টি অ্যাপ্লাই করার ফলে আমরা x0 y0 স্পেশিয়াল কোঅর্ডিনেটে একটা আউটপুট পিক্সেল ইন্টেন্সিটি পাচ্ছি জি। কেমন? যদি একটা পিক্সেলের ওপরেই কাজটা আমরা করি তাহলে একটা পিক্সেল ইন দ্য সেন্স অ্যাট এ টাইম একটা একটা করে পিক্সেলের ওপরেই সরাসরি যদি আমরা কোনো অপারেশন পারফর্ম করি তাহলে সেটাকে আমরা বলবো ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। ওয়্যারাজ যদি ওই x0 y0 যে স্পেশিয়াল কোঅর্ডিনেটটা সেখানে যে পিক্সেলটা ছিল সেটাকে আমরা যদি দেখো সেন্টার পিক্সেল বলে মনে করি, আর তার যদি আমরা 3/3 বা 5/5 বা 7/7 অ্যান্ড সো অন এরকম একটা উইন্ডো নিই অফ দ্য নেবারিং পিক্সেলস, আর সেই অপারেশনটা যদি ওই নেবারিং পিক্সেলসগুলোর ওপরে হয় তাহলে সেটাকেই আমরা বলি স্পেশিয়াল ফিল্টারিং। এবার এটা বোঝাই যাচ্ছে যে এখানে এখন উইন্ডোটা কোনো একটা আরবিটারি পজিশনে দেওয়া আছে, তো যখন তুমি উইন্ডোটাকে একদম শুরু থেকে মানে ধরো ফার্স্ট রো ফার্স্ট কলাম থেকে ইনিশিয়েট করাবে তখন নিশ্চয়ই সেন্টার পিক্সেলটা দেখো হবে 1 1। উইন্ডোটা যদি হরাইজন্টালি শিফট করে তাহলে তারপরের সেন্টার পিক্সেলটা হবে 1 2, ওয়্যারাজ উইন্ডোটা যদি ভার্টিক্যালি শিফট করে তাহলে সেন্টার পিক্সেলটা নিশ্চয়ই হবে 2 1। এবং আমরা এই প্রত্যেকটা সেন্টার পিক্সেলের নেবারিং পিক্সেলগুলোর ওপর কোনো একটা অপারেশন পারফর্ম করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা দিয়ে তাহলে ওই সেন্টার পিক্সেলের ইন্টেন্সিটিটাকে আমরা মডিফাই করে দেবো। এটাই যদি এরকমভাবে গোটা ছবিতে করা হয় তাহলে সেটাকে আমরা স্পেশিয়াল ফিল্টারিং বলে মনে রাখবো। এবার আমাদের দেখো এই স্পেশিয়াল ফিল্টারিংয়ের মধ্যে একটা বেসিক জায়গা একটু বুঝতে হবে। সেটা কি? দেখো আমরা তো একটা জেনারেল ইকুয়েশন বললাম, আমরা বললাম যে g ইজ ইকুয়াল টু টি অফ এফ। এবার যদি দেখো এই যে উইন্ডোটা, এই উইন্ডোটার সাইজটা 3/3 না হয়ে বা 5/5 বা 7/7 বা 9/9 এরকম কিছু একটা না হয়ে এই উইন্ডোটার সাইজটাই যদি সরাসরি 1x1 হয়ে যায় তাহলে নিশ্চয়ই সেটা ওই সেন্টার পিক্সেলটাকে রিপ্রেজেন্ট করে। তখন স্পেশাল ডোমেন ট্রান্সফরমেশনের যে জেনেরিক মডেলটা সেটা দেখো ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে কনভার্টেড হয়ে যায়, এবং সেখানে তুমি বলো যে আমার যে আউটপুট জি সেটা শুধুমাত্র xy কোঅর্ডিনেটে অরিজিনাল ইমেজের যে পিক্সেল ইন্টেন্সিটি এফ সেটার ওপরেই নির্ভরশীল, যেখানে টি হচ্ছে কোনো একটা ট্রান্সফরমেশন ফাংশন। কেমন? তাহলে সেক্ষেত্রে আমরা যদি উইন্ডোটাকে 1x1 করে দিই তাহলে এই জি ইকুয়াল টু টি অফ এফ এটাই চেক করে দেখো। তখন এরমভাবে লেখা যেতে পারে যে xy কোঅর্ডিনেটে আমরা যে ইনপুট
পিক্সেল ইন্টেন্সিটিটা পেলাম সেটা যদি আর হয়, তাহলে এই আরের ওপর কোনো একটা ট্রান্সফরমেশন ফাংশনকে অ্যাপ্লাই করলে ও আমাকে ওই কোঅর্ডিনেট লোকেশনের জন্য একটা রেজাল্ট্যান্ট পিক্সেল বা এস ফেরত দেবে। সেক্ষেত্রে দেখো তুমি নিশ্চয়ই এটাকে যদি ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন বলো, তাহলে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন নিশ্চয়ই স্পেশিয়াল ফিল্টারিংয়ের একটা পার্টিকুলার কেস হিসেবে কনভার্টেড হয়। বুঝতে পারছি? মানে আমি বলছি যে আমি স্পেশিয়াল ফিল্টারিংয়ের সময় কোনো একটা পিক্সেলের যে নেবারিং পিক্সেল তাদের ওপর কাজ করব, ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে কোনো একটা পিক্সেলের ওপরেই সরাসরি কাজটা আমরা করব। এবার সেটা করতে গিয়ে যদি আমরা দেখি যে স্পেশিয়াল ফিল্টারিংয়ের উইন্ডোটার সাইজটাই ইভেনচুয়ালি 1x1, তাহলে তো স্পেশিয়াল ফিল্টারিংটাই ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের কাজ করবে। তখন ইকুয়েশনটাও তাহলে রিডিউসড হয়ে যাবে অ্যাজ জি ইকুয়াল টু টি অফ এফ, যেখানে এটা সবসময় একটা পার্টিকুলার পিক্সেলের রিপ্রেজেন্টেশন। এবার আমরা তখন আর তাহলে ওই জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টি অফ এফ অফ এক্স ওয়াই এরকমটা না বলে ব্যাপারটাকে আমরা তাহলে এস ইকুয়াল টু টি অফ আর বলে রেফার করব, যেখানে এস হচ্ছে আউটপুট ইন্টেন্সিটি, আর হচ্ছে ইনপুট ইন্টেন্সিটি, আর টি হচ্ছে কোরেসপন্ডিং ট্রান্সফরমেশন ফাংশন। কেমন? এবার আমাদের এই যে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের কথাটা বললাম, আমরা যে বললাম যে কোনো একটা পিক্সেলের ওপর সরাসরি একটা ট্রান্সফরমেশন ফাংশনকে আমরা অ্যাপ্লাই করে দেবো, তাহলেই আমি একটা রেজাল্ট পিক্সেল পাবো। তো এরকম আমাদের কিছু এলিমেন্টারি টাইপ অফ ট্রান্সফরমেশন ফাংশন আমাদেরকে শিখতে হবে। কেমন? তো সেই ট্রান্সফরমেশন ফাংশনগুলো কারা একটু আগে শুনে নাও। আমরা মূলত প্রথমে কোনো একটা ইমেজের নেগেটিভ বার করব। সেটা বার করার জন্য আমাদের ইমেজ নেগেটিভ ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে। নেক্সট আমরা কোনো একটা ইমেজের ওপর লগ ট্রান্সফরমেশন করব। তারপরে আমরা কোনো একটা ইমেজের ওপর গামা ট্রান্সফরমেশন করব। তারপরে কোনো একটা ইমেজের আমরা কন্ট্রাস্ট স্ট্রেচ করব বা কন্ট্রাস্ট ম্যানিপুলেট করব। এবং তারপরে আমরা কোনো একটা ইমেজ, সেটাকে একটা গ্রেস্কেল ইমেজ বলে ধরে নিয়ে তার বিট প্লেন ডিকম্পোজিশন করব। এবার এগুলোই এক এবং একমাত্র ইমেজ ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন এরকমটা নয়। আমরা আজকের আলোচনাটাতে যদি এইগুলো মোটামুটি কভার করতে পারি, তাহলে সাবসিকুয়েন্ট আলোচনাতে আমরা আরও বেশ কিছু ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন করব, যার একটা হবে কোনো একটা ইমেজের হিস্টোগ্রামের ওপর বেস করে। কেমন? কোনো একটা হবে হিস্টোগ্রামের ম্যাচিংয়ের ওপর বেস করে, এবং ফাইনালি কোনো একটা হবে এদের কোনো একটা কম্বিনেশনকে কাজে লাগবে। তো আমরা সেগুলো এক্ষুনি দেখো এরকম ডিটেল করছি না। আপাতত আমরা এলিমেন্টারি যে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন ফাংশন বা এলিমেন্টারি যে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন মেকানিজম, সেটা সম্পর্কে একটু ভাবতে চাইছি। তো সেটাকে দেখো আমরা নাম দিচ্ছি ইমেজ নেগেটিভ। তাতে আমরা বলছি যে কোনো একটা ইনপুট ইমেজের যদি কোনো একটা পিক্সেল ইন্টেন্সিটি সাম আর হয়, আর ছবিটায় যদি টোটাল এল নাম্বার অফ লেভেলস থেকে থাকে ফ্রম 0 to l-1, তাহলে আমাকে ইমেজের নেগেটিভ বার করার জন্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লেভেল মানে l-1 থেকে ইনপুট পিক্সেল ইন্টেন্সিটিটাকে বাদ দিয়ে দিতে হবে। মানে ধরো তোমার কাছে যদি একটা এমন কোনো ছবি থাকে যার নাম্বার অফ লেভেলস হচ্ছে এল, তাহলে নিশ্চয়ই কোরেসপন্ডিং পসিবল পিক্সেল ইন্টেন্সিটিগুলো তুমি 0, 1, 2 আপ টু l-1 বলবে। সেক্ষেত্রে আমরা l-1টাকে ম্যাক্সিমাম পসিবল ইন্টেন্সিটি ভ্যালু ইন কেস অফ অ্যান ইমেজ হ্যাভিং এল নাম্বার অফ লেভেলস বলে মনে করব।
সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পিক্সেলের যে ভ্যালু বা পিক্সেলের যে ইন্টেন্সিটি ভ্যালু সেটাকে ওই L-1 থেকে বাদ দিয়ে দেবো। দেখো করেসপন্ডিং ইকুয়েশনটা হবে S ইকুয়াল টু L-1 মাইনাস R। কেমন? এবার এর মানেটা কি আমি একটু পরে আসছি, বাট তুমি দেখো এটা শুনেই বুঝতে পারবে যে কোনো একটা ছবিতে যে আরগুলো রয়েছে ইনপুট পিক্সেল ইন্টেন্সিটি, ছবিটা যদি একটা গ্রেস্কেল ইমেজ হয় তাহলে নিশ্চয়ই এই আর এর ভ্যালুটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আপ টু নিশ্চয়ই L-1 হতে পারে। সেক্ষেত্রে L-1টাই ম্যাক্সিমাম পসিবল বা অ্যালাওয়েবল লিমিট বলে মনে করা যেতে পারে। আমরা তাহলে L-1 থেকে প্রত্যেকটা আর এর যে ভ্যালু, প্রত্যেকটা ইনপুট পিক্সেল ইন্টেন্সিটির যে ভ্যালু, সেটার সাবট্রাকশন করে আলটিমেটলি রেজাল্ট্যান্ট ইমেজের যে পিক্সেল ইন্টেন্সিটি অ্যাট দ্যাট লোকেশন সেটা পেয়ে যেতে পারবো। কেমন? মানে এরমভাবে তুমি ভাবতে পারো যে আমি যদি একটা ইমেজের নেগেটিভ বার করি, তাহলে দেখো সেই ছবিটায় যদি 256খানা লেভেল হয় তাহলে নিশ্চয়ই লোয়ার লেভেলটা হবে 0 আর ম্যাক্সিমাম অ্যালাওয়েবল লেভেলটা হবে নিশ্চয়ই 255। আমরা তাহলে কোনো একটা পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু যদি সে 50 হয় তাহলে 255 থেকে 50কে বাদ দিলে যে রেজাল্টটা পাবো সেটাকেই আমরা তাহলে ইমেজ নেগেটিভ ইন্টেন্সিটি ভ্যালু বা ইমেজ নেগেটিভ পিক্সেল বলে মনে করবো। এবার এটার অ্যাপ্লিকেশন কি? দেখো এটার অ্যাপ্লিকেশনটা খুব সহজ। তুমি বাঁদিকে যে ব্ল্যাকিশ ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, বা দেখো ছবিটার ভেতরেও তুমি যে রিলেটিভলি কম ব্ল্যাক বা গ্রেইশ একটা জায়গা দেখতে পাচ্ছ, এটা ওই ছবিটার থেকে কোনো ইনফারেন্স ড্র করার জন্য ধরো খুব একটা ভালো নয়, মানে সাফিসিয়েন্ট নয়। তো আমরা তখন কি করলাম, আমরা ভাবলাম যে এই ব্ল্যাক পিক্সেলগুলোর ইন্টেন্সিটি ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা সিম্পলি 255 থেকে 255 থেকে এই 0টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে যা পাবো সেটাই হবে ইমেজ নেগেটিভ। এবং সেটা করলে কি হবে, দেখো 0 মানে যদি ব্ল্যাক হয়, 255 মানে যদি হোয়াইট হয়, তাহলে এটা নিশ্চয়ই বোঝা যাবে যে আমি কোনো একটা পার্টিকুলার ইন্টেন্সিটি ভ্যালু যখন কোনো একটা স্পেসিফিক থেকে ডিভিয়েশন নেবো, তখন ও তাহলে যেগুলো ব্ল্যাক কাইন্ড অফ পিক্সেল সেগুলোকে হোয়াইট বা হোয়াইটিশ করে দেবে, আর যেগুলো হোয়াইটিশ কাইন্ড অফ পিক্সেলস ছিল সেগুলোকে তাহলে ব্ল্যাক বা ব্ল্যাকিশ করে দেবে। কেমন? তো এখানে দেখো একটা ছবি দেখানো আছে, এটা মূলত একটা ম্যামোগ্রাম ইমেজ। কেমন? এখানে দেখো একটা ছবি দেখানো আছে, এটা মূলত একটা ম্যামোগ্রাম ইমেজ। আমরা এই ইমেজটা ব্যবহার করছি কোনো একটা মেবি টিউমারের প্রেজেন্স ডিটেক্ট করার জন্য। কেমন? তো আমরা সেটা করতে গিয়ে দেখো লেফট হ্যান্ড সাইডে যে ভার্সনটা দেখলাম সেখান থেকে এক্স্যাক্টলি কোন জায়গায় কি প্রবলেম হয়েছে এটা খুব ভালো বুঝে উঠতে পারলাম না। তো তার জন্য আমরা ছবিটার প্র্যাকটিক্যালি নেগেটিভ বার করলাম। ছবিটার নেগেটিভ বার করার জন্য প্রত্যেকটা পিক্সেল ইন্টেন্সিটিকে ম্যাক্সিমাম অ্যালাওয়েবল ইন্টেন্সিটি থেকে তাকে বাদ দিয়ে দিতে হলো। আর সেটা বাদ দেওয়ার ফলে যে পিক্সেলগুলো ব্ল্যাক ছিল বা ব্ল্যাকিশ ছিল সেগুলো হোয়াইটিশ হয়ে গেল, বা যেগুলো হোয়াইটিশ ছিল সেগুলো ব্ল্যাকিশ হয়ে গেল। সেক্ষেত্রে দেখো এটা খুব সোজা অপারেশন, যে ইমেজের যদি নেগেটিভ বার করতে দেয় তাহলে আমরা প্রত্যেকটা পিক্সেলকে ম্যাক্সিমাম লেভেল দ্যাট ক্যান বি দেয়ার ইন দ্য ইমেজ, মানে L-1 এর থেকে বাদ দিয়ে দেবো। তাতে যে রেজাল্ট পাওয়া যাবে সেটাকেই আমরা ইমেজ নেগেটিভ বলে মনে করব। এবার ইমেজ নেগেটিভের অ্যাপ্লিকেশান খুব সহজ। আবারও বলছি যে আমার কাছে যদি কোনো একটা ছবি থেকে থাকে, সেই ছবিটাতে যেগুলো তাহলে ব্ল্যাক বা ব্ল্যাকিশ কাইন্ড অফ পিক্সেল সেগুলোকে সামহাও হোয়াইট বা হোয়াইটিশ পিক্সেলের কাছাকাছি কিছু একটাতে নিয়ে চলে যাওয়া, বা ভাইসি ভার্সা, মানে কোথাও যদি হোয়াইটিশ কিছু থেকে থাকে সেটাকে ব্ল্যাকেতে নিয়ে চলে আসে। কেমন?
এবার এরপরে নেক্সট আমরা দেখো যে ধরনের ট্রান্সফরমেশনে যেতে চাইছি সেটাকে আমরা বলছি লগ ট্রান্সফরমেশন। এটাকে আমরা বলছি লগ ট্রান্সফরমেশন। এবার এই লগ ট্রান্সফরমেশনেরও ডেফিনিট একটা জেনারেল ফর্ম আছে, যেখানে বলা হয় যে আর যদি আমার ইনপুট ইমেজের ইন্টেন্সিটি হয়, তাহলে আমরা লগ অফ 1 প্লাস আর টাইমস সি এটা করতে পারলেই রেজাল্ট্যান্ট ইমেজের কোরেসপন্ডিং পিক্সেল ইন্টেন্সিটিটাকে পেয়ে যাবে। মানে সি এর ভ্যালুটা কি সেটা এক্ষুনি ধরো ভাবছি না, আমরা জাস্ট ভাবছি সি একটা চোজেন কনস্ট্যান্ট যদি হয়, তাহলে আমরা সি ইন্টু লগ অফ আর করলেই বেসিক্যালি আউটপুট ইমেজের কোনো একটা পার্টিকুলার পিক্সেল ইন্টেন্সিটি পেয়ে যাবে। কেমন? এবার এখানে দেখো একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমরা এই যে ছবিটা দেখছিলাম, এই ছবিটায় দেখো বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনের যে প্রভাব সেটা বলে দেওয়া আছে। দেখো একদম টপ লেফট হ্যান্ড কর্নারে মানে L-1 এইখান থেকে আমরা দেখো বটম রাইট হ্যান্ড কর্নার পর্যন্ত একটা স্ট্রেট লাইন দেখতে পেয়েছি। এবার এটা কিসের স্ট্রেট লাইন? আমরা যে ইমেজ নেগেটিভ বার করলাম, এটা হচ্ছে সেই ইমেজ নেগেটিভের কোরেসপন্ডিং গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন বা ইমেজ নেগেটিভের কোরেসপন্ডিং ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এবার এর ইন্টারপ্রিটেশনটা কীরকম? দেখো একটা ছবিতে যদি L-1 খানা মানে এল নাম L খানা লেভেলস যদি থেকে থাকে, তাহলে নিশ্চয়ই সব থেকে ছোট ইন্টেন্সিটি ভ্যালুটা হচ্ছে 0, সব থেকে বড় ইন্টেন্সিটি ভ্যালুটা হচ্ছে নিশ্চয়ই 255। আমরা বলছি দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইনপুট ইমেজের ইন্টেন্সিটি বা আরটাকে প্লট করব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা তাহলে ট্রান্সফরমেশনটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পর যে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটিটা পেয়েছি সেটাকে প্লট করব। কেমন? সেটা প্লট করলে কি হবে? দেখো এখানে যদি যদি পিক্সেলগুলো 0 থেকে L-0 থেকে L/4 এই লেভেলের মধ্যে থাকে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর 0 to L/4 এই লেভেলের মধ্যে যদি আমার ইনপুট ইমেজের পিক্সেল ইন্টেন্সিটিগুলো থাকে, তাহলে আমরা যখন নেগেটিভ বার করব সেটা নিশ্চয়ই L-1 থেকে মেবি ছোটো ভ্যালুর দিকে একটা কিছু থাকবে। এবার দেখো এক্স এর ভ্যালু যদি 0 হয়, মানে এক্স এর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আমরা যখন দেখো এই ইমেজ নেগেটিভের ফাংশনটাকে এটাকে অ্যাপ্লাই করে দেবো, আমরা আর এর ভ্যালু বা ইনপুট ইমেজের ইন্টেন্সিটির ভ্যালু এটাকে যখন এই ইকুয়েশনটায় দেখো অ্যাপ্লাই করে দেবো, তখন নিশ্চয়ই এটা L-1 মাইনাস আর হবে। যদি হয় তাহলে দেখো আর এর ভ্যালু 0-র জন্য রেজাল্টে তুমি স্ট্রেট L-1 বলে একটা পয়েন্ট পাবে। আর এর ভ্যালু যদি 1 হয়, 2 হয়, 3 হয়, এরম করে করে L/4 পর্যন্ত হয়, তাহলে তোমার ওই ইমেজ নেগেটিভটা দেখো L-1, L-2, L-3 অ্যান্ড সো অন এরমভাবে তাহলে ডিটোরিয়েট করবে। তাহলে আমরা খুব সহজেই এটা বলতে পারবো যে ইনপুট ইমেজের পিক্সেল ইন্টেন্সিটি যদি লোয়ার রেঞ্জের মধ্যেকার কিছু একটা হয়, তাহলে আউটপুট ইমেজের পিক্সেল ইন্টেন্সিটিগুলো সবসময় হায়ার রেঞ্জের কোনো একটা ভ্যালু হবে, আর তার জন্য আমার অবজেক্ট আন্ডার কনসিডারেশন সেটা বেটার ওয়েতে আমার কাছে অ্যাভেলেবল থাকবে। লগের ক্ষেত্রে দেখো একটা ওই ইলিপসের মতন দেখতে জিনিস দেখা যাচ্ছে, সেখান থেকে দেখো একটা জিনিস পরিষ্কার যে যখন তুমি L/4 লেভেল পর্যন্ত যাচ্ছ, তখন লগের ভ্যালুটা মানে লগ ফাংশনের ভ্যালুটা দেখো 3L/4 এর কাছাকাছি কিছু একটা হয়েছে। সেখান থেকে আমরা কি বুঝেছি না, কোনো একটা পার্টিকুলার পিক্সেলের যদি ম্যানিপুলেশন করি, তাহলে কোনো একটা পার্টিকুলার পিক্সেলের যদি আমি কোনো ম্যানিপুলেশন করি, তাহলে এর যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু হাইয়েস্ট পসিবল ইন্টেন্সিটি ভ্যালু তার কাছাকাছি কিছু একটা হবে। কেমন? এবার এখানে দেখো অনেকগুলো ধরনের ছবি দেওয়া আছে, যেটা ওই আপার লেফট হ্যান্ড কর্নার থেকে লোয়ার বটম হ্যান্ড কর্নার পর্যন্ত একটা স্ট্রেট লাইন, ওটা হচ্ছে বেসিক্যালি ইমেজ নেগেটিভের জন্য গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন। তারপরে দেখো যেটা ওই প্রথম লগ দিয়ে লেখা আছে, সেটাই হচ্ছে
লগ ফাংশনের জন্য করেসপন্ডিং গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন অ্যান্ড সো অন। কেমন? এবার এখানে দেখো লগের এগেনস্টে আবার একটা ইনভার্স লগ ট্রান্সফরমেশনের কথা বলা আছে, কিন্তু আমি অ্যাটলিস্ট টিলডে এর কি এফেক্ট, মানে ইনভার্স লগ ট্রান্সফরমেশনের যে কি এফেক্ট সেটা সেই অর্থে খুব একটা কিছু বুঝিনি। তো সেই জন্য আমরা শুধু লগারিদমিক ট্রান্সফরমেশন বা লগ ট্রান্সফরমেশন, ইমেজের বেসিক ট্রান্সফরমেশন মানে লগ ট্রান্সফরমেশন, এরকম কয়েকটা ধরনের ট্রান্সফরমেশন নিয়ে কাজ করব। আর আমরা বলবো যে প্রত্যেকটা ধরনের কার্ভের থেকেই কোনো না কোনোভাবে একটা সার্টেন ইন্টারফেসেতে আসা যায়, যেটা আলটিমেটলি আমাকে আমার অরিজিনাল ইমেজের যে অ্যাপিয়ারেন্স সেটা পাল্টাতে বা বদলাতে হয়তো সাহায্য করে। কেমন? এবার নেক্সট ট্রান্সফরমেশনটায় যদি যাই, তাহলে দেখো সেটাকে আমরা বলবো পাওয়ার ল ট্রান্সফরমেশন বা গামা ট্রান্সফরমেশন বা গামা কারেকশন। কেমন? এতগুলো নামে আর কি ইয়ে করা যায়, মানে নাম টাম দেওয়া যায়। এবার পাওয়ার ল ট্রান্সফরমেশনের ইকুয়েশনটাতে আমরা দেখো বলছি S ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট C টাইমস R টু দি পাওয়ার ল্যামডা বা গামা হোয়াট এভার। কেমন? এবার এর মানে হচ্ছে আর এর ভ্যালুটা যদি ছোট হয়, আর এর ভ্যালুটা যদি রিলেটিভলি ছোট হয়, তাহলে আগে পারসেপশন ছিল যে এসটাও সম্পূর্ণ পাল্টে যাবে। এখন পারসেপশনালি আমরা দেখো বলছি যে ওটা পাল্টাবে তো ঠিকই আছে, তার সাথে সাথে আবার কিছু দিয়ে দেওয়া হবে। কেমন? এই অবধি কি বোঝা গেল কি কি বললাম? এই অবধি কি বুঝেছো? তাহলে আমি আরেকটু বলবো আর কি।